ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 তোমার এই দিলরুবার বাবা ডিম থেরাপি দিয়েছে। চুপ করো তো, একটু চুপ করো। আচ্ছা সর্দার চাচা বৌদি বাবার ডিম থেরাপি দিবার যাবো খেলা? আপনি ওই বরিশাল গ্রুপকে চিরতরে শেষ করে দেবেন। তাদের বিজনেস কখনো লাভের মুখ দেখেনি, এই আপনি জয়েন করার পরে টুকটাক একটু প্রফিট হচ্ছে। তুই একটা মিশন লই মাঠে নামছিস। মোর প্রাণপ্রিয় বান্ধবী, তুমি এসব কি বলতে আছো? মুই তো কিছুই বুঝতে পারতে আসি না। তোর আমি হাড্ডি গুটি সব এক কইরালাম। একটা ইন্টারেস্টিং খবর আছে। খাইছো কিছু? কি বলেন আব্বা, আপনাকে রেখে আমি ভাত খাবো এটা হয়? কোচাচি তোমার কথাবার্তা কেমন জানি লাগতাছে। তুমি তো আমার সাথে এইভাবে কথা কও না। আব্বাজান খাইছো নাকি কিছু? বুঝতে পেরেছি, আই গট ইট। আপনি কি বলতে চাচ্ছেন? সরি আব্বা, আমি এগুলি কখনো খাই না। অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, জানেন না? তাহলে আমার সাথে এইভাবে কথা বলতেছো কেলা? না আব্বা, হয়েছে কি যে বদিউল আলম আছে না, বদিউল আলম ধরা খেয়েছে, উত্তম মধ্যম খেয়েছে। কও কি মায়ের খেয়েছে? জি আব্বা, ডিম থেরাপি দেওয়া হয়েছে, ভেরি পপুলার ট্রিটমেন্ট। আচ্ছা আমার একটু বুঝায় কত কোন রোগের লেগা এই ট্রিটমেন্ট দেওয়া হয় কত বাবা? টাইটিসের জন্য আব্বা। মানে টাইটিস হচ্ছে রোগের সাথে লাগানো, টাউট আমি করার জন্য। তুমি কি কইতাছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না জামাই। আচ্ছা বা আমি সহজভাবে বলি, বৌদি টাউট আমি করার জন্য উত্তম মধ্যম খেয়েছে। তাই নাকি? জি আব্বা, ডিম থেরাপি। পরে দুঃখে হাসুন লাগে না। আমি যে কেন হাসছি আব্বা, মানে এটা যে আমার জন্য কত বড় সুখের সংবাদ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, সিমি বলতে পারবে, বাট আমার জন্য ভেরি ইন্টারেস্টিং খবর। কি আনন্দ আকাশে বাতাসে। ওই যে খাইতাছিলাম যখন একবারে না ফোন দিল, ওই যে কি জানি নাম, আমানত। হ্যাঁ মুরব্বী আমানত, ফোনটা দিদি বাক্সটা দে। হ্যাঁ নাম্বার তো মিলে গেছে, 32 লাস্টে না? ফোন লাগাই। হ্যালো খান বাবা, বলেন। আচ্ছা আপনি কোন আমানত আলী? খাওয়ানোর সময় তো ফোন দিচ্ছেন, খাওয়ানোর সময় আর নামাজের সময় আমি অনেক কিছু বুঝি না, বুঝতে পারি না কোন আমানত আপনি, একটু কোন দি। আরে ভাই, মুই হইতেছে গিয়া জামান্নাত আলীর ভাই, আমান্নাত আলী, মঠে লই যে মুঘল আজমের বাপ, চিনছেন না? ও আচ্ছা 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 আচ্ছা, আপনার মঠেলের আব্বা না? তা আমারে ফোন দিচ্ছেন কেন? আমি তো আপনাকে বাইক গেছিলাম, ঘুরেছি। হয় 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 হয়, মুই তো জানি আপনি আইছিলেন। তাহলে আপনি এমতে কথা কইলেন কেলা? আপনার কথা হই না তো মনে হইলো আপনি কিছুই জানেন না। না মানে আপনি যেইভাবে ছবির দিকে হেইলা ছিলেন, তাতে মনে হয়েছিল যে আপনি কি মগ চেনেন কিনা, মগ কথা মনে আছে কিনা, এইটা মনে করায় দেওয়ার লাগে ফোন দিয়েছিলাম আর কি। যে আপনার লগে তো মগ কন্ট্যাক্ট আছে, তাই না? কন্ট্যাক্ট তুলে লইলাম। আপনার ভাতিজির আমার খুব ভালো লাগছে, কত আদর আপ্যায়ন করে আমারে খিলাইছে, সব পুরান ঢাকার খাওন।
আর শোনেন একটা কথা কই মুরব্বী, আমি কিন্তু মানুষের চোখ পড়বার পারি। আমি আপনার চোখবি দেখছি আর হ্যার চোখবি দেখছি। আপনার চোখে আমি গাপলা দেখছি, আপনার বাতির চোখে কোনো গাপলা দিই নাই। ও কি কইতে আছেন ভাই? হ্যাঁ, আপনার পুত্র তো আমি কয়ে দিছি, মায়া মানুষের ভেজাল আমি যাই না। মায়া মানুষ মায়ের জাত, বুঝেন না কে? আপনি হেই পেছাল আবার পারতাছেন। খাওয়ানোর সময় কি না কি করছেন আমি বুঝতে পারবেন না কে? এখন আমি সব বুঝতে পারছি। আমি তো তালে তালে অনেক কথাই কয়ে এলাইছি, মাগার পরে বুঝতে পারছি। আমি তো আপনাকে বাড়িতে যা ঘুরে আইছি। হ্যাঁ, আপনি আবার আমার এই কথা কইতেছেন কেলা? আপনি কি আবার লাল নীল বাতি খাম্বা হাম্বা খাইছেন নি? হ্যাঁ, টালমাল হয়ে রয়েছেন? না না না, মুই ওই সব খাই না মোটেও। না খাওয়ানি ভালো। মাইনসে কয় মদ খাইলে মানুষের চরিত্র নষ্ট হয়, আমি কই লিভার নষ্ট হয়, এটি খায়েন না। লিভার কি বুঝতে পারছেন? কইয়া মুই জানি জানি সব জানি। আপনার কোনো কথা না থাকলে মুই ফোনটা রাখতে চাইতেছিলাম, বুঝলেন? শোনেন, সেইতেন না এই চেতা মেতা আমি গনায় ধরি না। মাইনসের আবার তুই লাশ আমরা খুব পছন্দ করি। আর শোনেন, যারা আমার লগে চেত দেখায় হ্যাগো কিন্তু তুইলা আমি বুড়িগঙ্গায় লাথি দিয়ে হালাই দিচ্ছি, এর রেকর্ড আমার আছে। আপনার একটু আমার সম্বন্ধে ধারণা দিয়ে দিলাম, বুঝছেন? মানুষ তো আমার মনে করে আমি খাওয়ানোওয়ালা, আমি অন্য কামও করার পারি, এটা বুঝেন নাই। এটা আপনার একটু জানাই দিলাম, আপনি একটু বুঝে লয়েন। রাখি আমি। আল্লাহ, মাথা দিয়ে পুরো আওলাই যেতেছে গা। ধর বাক্সটা ধর, খিদা লেগে গেছে গা। আল্লাহ তো আবার খাইতেছে, চটপটি খাওয়ায়। হ্যাঁ গুলনাহার বলো, তোমার জ্বর? হ্যাঁ, কালকে তো তাহলে আসতেই পারবা না, কিন্তু তুমি কিন্তু জ্বরের টেস্ট করাইও, বুঝছো? ডেঙ্গু হয় নাই তো? আরে এখন যে ডেঙ্গুর প্রকোপ, মানুষজন সমানে মারা যাইতে আছে। নিউজ টিউজ দেখো না? খালি প্র্যাঙ্ক ভিডিও দেখলে হইবে? দুনিয়ার খোঁজ খবর তো নেওয়া লাগবে নাকি? আচ্ছা তুমি ওই জান্নাতকে বলে দিও। আচ্ছা, টেক কেয়ার। আরে বেচারি জ্বর চলে আসছে। আম্মা আসবো? আরে কাহা, আসেন আসেন আসেন, বসেন বসেন, এই যে এখানে বসেন। আম্মা হঠাৎ করে বাসায় খানবা ওরাই না ওরাই না। আসলে ভিডিও তো দেখছি, সে মেলা কিছু একসাথে খাইতে পারে, ওর একটু ইন্টারেস্ট হয়েছিল, ওই এজন্য বাসায় আনছি দেখা লিখে। 2 দিনের মাইয়া তুই মরে এখন যাতা বুঝাইতেছ না? তুই মরে কি মনে করছো? হ্যাঁ, মোর কি এমনি বাতাসে চুল পাকছে? মুই কিছু বুঝি না। না কি কাহা চাই রয়েছেন কা? মনে মনে মুখে কি কিছু বলতে আছেন? না, আর কি কমু, খুব মজা লাগছে। তো কি দেখছো? কাহা ওই খান বাবা কিন্তু এক বর্ষায় একবারে 6-6টা চিকেন টপাটপ গিল্লা খাইতে পারে। আরে এটা কোনো ব্যাপার হইলো নাকি? মগজে বরিশালের মোহাম্মদ আলী আছে না, ওই তো এক লগে 8 খান ব্রয়লার মুরগি সাবার করে ফেলাইতে পারে, বুঝতো? 2 কেজি চাউলের ভাত খায়। হ্যাঁ, মানুষ কিন্তু এর দূরা 4.5 ফিট হইব না। হ্যাঁ, মাথায় একটা বড় কাঁঠাল ঠিক মতো লইতে পারে না, কিন্তু ওই কাঁঠাল এক বয় খাইয়া সাবার করে ফেলাইতে পারে। কিছু কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, তারা এরকম কপাল লয়ে জন্মায়, রাগ পিসা কপাল। দরগা শোনো না, ঘটনা ঘটছে কি, ওই যে মোটকা বেড়া আছে না, মোটু বেড়া খান বাবাই, তো মোর দ্বারা তো ফোন দিতে চাই। ফোন দিয়া কইতে আছে হারাম যাতে কয় মুই না কি কারণে খুব তোমারে কয় যে আপনার বাতিজিরে মোর খুব পছন্দ হয়েছে, আর আমি বিয়ে হারতে চাই। কইছে খান বাবা এই কথা বলছে? তুমি ওর থেকে সাবধান থাকো। হ্যাঁ, ওরা কিন্তু বাড়িতে মোড়ে গেস্টে দিও না এককালে। কি বলতে আছেন? খান বাবা মোকে বিয়ে করবে? মুই তো মহা খুশি। কি কয়? হয় কেন, আপনি খুশি না? কি কও না কও, মুই খুশি হমু। হ্যাঁ, তুই এরকম একটা রাক্ষসের মতো বেটারে বিয়ে করতে চাও? হ্যাঁ, ওই তো সব খায় সাবার করে ফেলাইবে একাই। কাকা সে না খাইলে তো আপনার ঠিকই খাইবেন, একবারে মোর সয় সম্পত্তি খাইয়ে সাবার করে ফেলাবেন। এর সে ভালো আমি খান বাবারে খাওয়াই, 2 হাত ধরে মোর জন্য দোয়া তো করবে। আম্মা এগুলি কি বলতে আছো?
মুই কি কিছু ভুল বলতে আসি? হ্যাঁ, আপনি আপনার ছেলেকে এত অপমান করার পরও আপনার এখানে ডেরা গাইটা খুঁটি কেটে বসে রয়েছেন কেন? কিরপিন নেই মুই মনে করছেন বুঝি না? মোর ব্যাপার সয় সম্পত্তি একবার চারটে পিঠে খাইয়ে ফেলাইবেন, এর চেয়ে ভালো হইবে ওই খান বাবা মোটকু বাবারে খাওয়াই দেবো, এ খাই একটা তৃপ্তির ডেকুর তুলবে আর আমার লেগে দোয়া করবি। আরে খান বাবা মোকে বিবাহ করতে চাইছে, মুই তো খুশি। তাহলে আবির? না, মুই আবিরকে না, খান বাবারই বিয়ে করবো। তো আবিরে বলছো, কথাটা বলছো? না, মোর তো বলার দরকারই পড়ে না, আপনি তো মোর কাহা, এই দায়িত্বটা তো আপনিই পালন করবেন, তাই না? এই তোর না কথাবার্তা একটু ঠিকঠাক হওয়ার দরকার আছে। আচ্ছা ঠিক করবো অনেক। কারণ কাহা বলেন, আপনি কি আরো কিছু বলবেন? আর কোনো কথা আছে? না। গুড নাইট। কি কাহা, কিছু বলবেন? বলছি তো না। আমাকে কি পাগলা ডগি কামড় দেছে? মুই ওই মোটকা পোটকাকে বিবাহ করবো? মুইও ছবি, মুখকে বিবাহ করার জন্য সব হ্যান্ডসাম ব্যাচেলাররা লাইন ধরে রয়েছে, মুই বিবাহ করবো আরে। কাহা আমরা যে এখানে একটা খান বাবাকে নিয়ে পেচকি করতে আসছেন, এই আমি বুঝেই ফেলাইছি, এর জন্যই অভিনয় করলাম। तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन। अब्बा कोई गिला हमारे फलाया আমাজান, আমাজান কি হয়েছে? কিছু হয় না, কই মন কেন করছে? মিথ্যা কথা করতেছো না? কইলাম তো খচখচ করতেছে। কি কইতে আছিস কল? ওই যে দিলুর বাবু কাণ্ডটা দেখছো? কি করছে? আরে বৌদি বাবারে আটকে দিয়েছে। ঠিক করছে, ও একটা টাউট পোলা। তা ঠিক আছে, মাগার এই ঘটনার পরে আজ মোল চাচা কি শাদি দিতে রাজি হইব? না হইলে না হইব, ওটা ওরাই বুঝবো। তুই ঝামেলা থেকে সরাই, জামাইয়ের প্রতি মনোযোগ দে। ওর দিকে কি এর মনোযোগ দিব? আমার যখন আমি একবার আজমল চাচার লগে দেখা করবার চাই। যে কোনো কাম হইব না আম্মা, এইসব ঝামেলার মধ্যে তুমি যাও না তো। দিলরূপ একটা মাইয়া কি করলো, পাত্রী হয়ে পাত্রের বাড়ি থেকে লাট লয়ে যায়, তোমার সব পরিশ্রম বিতা যাইব। এসব বাদ দিয়ে চলো, কাচ্চি হয়ে গেছে, খাই। কাচ্চি তো খাইবারই চাই। অন টেবিলে যে বইলে আব্বাজান কি করবো জানো? ফরিদা থাকলে ভালো হইতো, ফরিদের রেখে লই আহো। তুই যে ক না ফরিদের লই আইতে। হয়েছে, কোনো দরকার নাই, এত আবেগে ডুইব না। আবেগে ডুবলে কিন্তু পুরোপুরি নিজে ডুইবা যাইবা। আব্বাজান যদি কয় তাহলে এক কানে শুনবা, আর কান দিয়ে বাইক করে দিবা, বাস। খাওন নিয়ে এরকম করে কথা কইতে হয় না আম্মা। বুঝছি বুঝছি, তোমার কিছু করা লাগবো না, যা করণে আমি করতেছি। ঠিক আছে। আমার যখন বোরহানি তো নাইকা, ওই মোড়ের দোকান থেকে 2 লিটার বোরহানি আনাই জ্বালালে দিয়া। ওই বোরহানির সব কিছু আছিল না তো, তাই বানোয়ার পায় নাইকা। সমস্যা নাইকা। আমার জান আজকে কাচ্ছি তো আটকা হয়েছে, আটকা কি এত কিছু করন যায়? একটা কাজ করি, জ্বালাল মিলে পাঠায় বোরহানি লই আই। হ্যাঁ, পাঠাই যাচ্ছি। কাচ্চি কি হলো? ছবি আসবো? আসো। আমার প্রথম টার্গেটই তো তুমি এ বাড়ির থেকে বাই করে দেওয়া। তুমি এই কথাটা এইভাবে না বললেও পারতা। তো বলবো না তো কি করবো? তোমরা তো এখন পর্যন্ত আমার জন্য ষড়যন্ত্র করতে আসো। খান বাবাকেও ফিট করছো মুখে উৎপাত করার জন্য। মোটেও না ছবি,
কি বলতেছে এগুলা? তোমার কথা যদি সত্য হইতো তাহলে তো খান বাবা আসতো না, কিন্তু খান বাবা আসছে তোমার ডাকে, তাহলে মোরালটা কি দাঁড়াইলো? দেখো মকল ভাই, আমি তোমার চাস্তো বোন, তাও আবার ছোট। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখো ছবি, আমরা মোটেও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি না। হয়তো বা, কিন্তু তোমার ড্যাডি মানে আমার কাহা সন্ধ্যার সময় খান বাবারে ফোন করছে। সে এমন একটা ভাত ধরতে আছে, সে জানেই না খান বাবা যে মগো বাড়িতে আসছিল। ফোন করে কি বলছে জানো? বলছে মোর এই সহায় সম্পত্তি যেন সে দখল করে দেয়। কি বলছে এসব কথা? খান বাবাই তো বলছে। ও মিথ্যে কথা বলছে। ব্যাস, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে। আবির রিয়ারে নিয়ে ছাদে যাইতেছে। এর মানে কি ছবি? ও কি রিয়ারে বিয়ে করতে চায়? আবির ভাই কখনো ইয়ে করবে না। কিচ্ছুই জানো না, আছো তো অন্ধকারে। ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ডেভেলপ করছে। যাও না, ছাদে যাও, ছাদে গিয়ে দেখো রিয়ার কোলের মধ্যে আবির শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে গল্প করতেছে। আমি নিজে গিয়ে দেখে আসছি, তুমি চাইলে তুমি গিয়ে দেখে আসতে পারো। ধনিট। ওকে, গুড, ভেরি গুড। তুমি ছাড় দিয়েছো, আমি ছাড় দিব না। রিয়া আমার, আমি অন্য কারো হতে দিই। কোনটা লাগছে আমার মেঝে? আমি কিন্তু আইতাম না, আমি বাধ্য হয়ে আইছি। আপনার যদি সমস্যা হয় আমি চলে যাবো। আরে কি কইতাছো? আমার তো কোনো সমস্যা নাই। কা মাইয়েরা যদি আম্মা, এটা মানবিক ব্যাপার। আমি রিমি সিমিকে বোঝাবো, উনি থাকুক না। অজের যদি আশ্রয় দাও, আমি এই বাড়িতে থাকুম না। কি কইতাছো? হ্যাঁ, ওই আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করছে, ওরে আমি তালাক দেব। কি আবল তাবল কথা কইতাছো? হ্যাঁ হ্যাঁ, তো তুমি ঠিক করো, ওরে রাখবা না আমারে রাখবা। আব্বা, উনি মহিলা মানুষ, এত রাতে বাইরে গেলে তাহলে আমি জায়গা খারাপ, তুমিও থাকো। আতো, এই অনুরোধটা তুমি করো না। আমার থাকুনের জায়গার কোনো অভাব হবে না। আমি রাতে যেখানে খুশি সেখানে থাকো। না না, তুমি থাকো, আমি তুমি কই যাইবা? দরকার পড়লে জবনে যাইবো। ঠিক আছে, তাহলে আমি ব্যাগ লয়ে আই। তাহলে সেক্ষেত্রে একটা কাম করবা তোমরা, তুমি সিমিরে কইবা যে আমি ফরিদারে এই বাড়িতে ঢুকাইছি, সেই জন্যে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তাহলে আর কোনো ঝামেলা থাকবো না, রিমিও নাই, আর ওর ঝামেলা করার কোনো সুযোগই থাকবো না। 10 দিনের নিচের ফ্ল্যাট উঠে যাইব। গেলে যাও গা, মেলা রাত হয়েছে। ঠিক আছে। আব্বা, আম্মা, সিমি সাদে আছে, আর গিয়ে আটকাও, ওর শ্বশুর না যাও। ঠিক আছে? যাও। আতো, তুমি একটু দূরে যাও তো, আর একটু সবক দিই। যাও না। শোনো, আমি কিন্তু তোমাদের বাড়িতে ঢোকার ব্যবস্থা করছি, তুমি কিন্তু আমাদের ঢোকানোর ব্যবস্থা করবা। শোনো, আর একটা কথা, যদি আমার মা এগুলোকে তুমি ক্যাচ করো, আমি নিজের হাতে তোমাদের খুব করুন। ভালোভাবে থাকবা। কয়ে গেলাম কিন্তু। যাও। আচ্ছা, গেলাম আমি। শুনলা তো কি কইছে? আমার মায়াগুলোকে কোনো উল্টা পাল্টা করবা না, ঠিক আছে? অনাহ আছো তো অন্ধকারে। ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ডেভেলপ করছে। যাও না, ছাদে যাও, ছাদে গিয়ে দেখো রিয়ার কোলের মধ্যে আবির শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে গল্প করতেছে। আমি নিজে গিয়ে দেখে আসছি,
তুমি চাইলে তুমি গিয়েও দেখে আসতে পারো। ছবি তুই যদি দিল্লুবারে বিয়া করস তুই আর বাড়িতে থাকতে পারবি না, তুই বাড়িতে বাইরে যাবি। ওকে ফাইন, আমি এখন চলে যেতেছি। যা, চলে গেলে কিন্তু আর এই বাড়ি ফিরে আসতে পারবি না। আই স্ট্যান্ড মাই ফুট, আই নিজের ফায়া খারামু। নোয়া খাইলে বেটা অহনো রাজি হবার পারে নাই। হ্যাঁ, এক কাম কর, তুই যাবি রে ক আমাকে এখানে চলে আইতে। না না আমি জান, ওইটা কোন ঠিক হইব না। ভালো হয় ফোনে কথা কইয়া দেখা কর, দেখা কইরা সোজা আমাকে এখানে নিয়ে চলে আয়।